ওয়েলকাম ব্যাক গাইস। দ্য ওয়ার্ল্ড কাপ উইনার হুলিয়ান আলভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদে তার মুভটা কমপ্লিট করেছে। আমি যেই মুহূর্তে এই ভিডিওটা রেকর্ড করছি হয়তো তখন হুলিয়ান আলভারেজের অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে মেডিকেল টেস্টটাও কমপ্লিট হয়ে গেছে। হুলিয়ান আলভারেজের ম্যান সিটি থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে এই ট্রান্সফারটা সব ডিটেলস আজ আমরা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটা ম্যানচেস্টার সিটির হিস্ট্রিতে একটা রেকর্ড সেল। অ্যালভারেজকে অ্যাথলেটিকো মাদ্রিদ কিনেছে 75 মিলিয়ন দিয়ে, যেটায় আরও অ্যাড অন হবে 20 মিলিয়ন মতো। অ্যালভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদের হিস্ট্রিতে সেকেন্ড মোস্ট এক্সপেন্সিভ সাইনিং হলেন জোয়া ফেলিক্সের পরে। তিনি একটা 6 বছরের ডিল করেছেন স্প্যানিশ ক্লাবটার সাথে। ডিয়েগো সিমিওনের জন্য আলভারেজ এই সামারের সেকেন্ড স্ট্রাইকিং সাইনিং হলেন। এর আগে আলেকজান্ডার সর্লটকে সাইন করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যান সিটিতে মাত্র 2 বছর কাটিয়েছেন হুলিয়ান আলভারেজ। 103 খেলায় তিনি ম্যানচেস্টার সিটির জন্য 36টি গোল করেছেন। লাস্ট সিজনে 19টি গোল এবং 13টি অ্যাসিস্ট করেছেন 54টি খেলায়। ম্যান সিটি বস পেপ গার্দিওলা আগের শুক্রবার দিন একটা ইন্টারভিউতে বলছিলেন ম্যানচেস্টার সিটি অবশ্যই ট্রান্সফার মার্কেটের দিকে নজর রেখে হুলিয়ান আলভারেজকে রিপ্লেস করতে চাইবে। এই ডিলটায় ম্যানচেস্টার সিটি হিউজ পরিমাণে লাভবান হয়েছে। এই ভার্সেটাইল হুলিয়ান আলভারেজকে ম্যানচেস্টার সিটি রিভার প্লেট থেকে মাত্র 14 মিলিয়ন দিয়ে কিনেছিল 2022 সাল। ম্যানচেস্টার সিটির হয়ে আলভারেজ 6টি ট্রফি জিতেছেন। প্রায় 100 মিলিয়ন দিয়ে তাকে অ্যাথলেটিকোর কাছে ছেড়েছে ম্যানচেস্টার সিটি। তার মানে প্রায় 86 মিলিয়ন মতো প্রফিট করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ম্যান সিটি এই ট্রান্সফার উইন্ডোতে মাত্র একটি প্লেয়ার কিনেছে, সেভিনিওকে, এবং আলভারেজকে নিয়ে টোটাল 5টি প্লেয়ার সেল করেছে। আর্জেন্টাইন ডিয়েগো সিমিওনে অ্যাথলেটিকো মাদ্রিদের এই কোচ নিজের ডিফেন্সিভ ডিসপ্লের জন্য পুরো ফুটবল ওয়ার্ল্ডের কাছে পরিচিত। তিনি সবসময় হার্ড ওয়ার্ক রেট যুক্ত প্লেয়ারদের প্রাধান্য দিয়ে এসেছেন এবং এর জন্যই আলভারেজের প্রোফাইলটা তার সেটআপে একদম পারফেক্ট ফিট হবে। কারণ আলভারেজকে আমরা সবাই দেখেছি তিনি কিভাবে অফ দ্য বল সারা মাঠ দৌড়ে প্রেস করেন, তার ওয়ার্ক রেট ঠিক কতটা হাই লেভেলে। চেলসির মিডফিল্ডার কর্নর গ্যালাগারকেও নিয়ে এসেছে ডিয়েগো সিমিওনে। গ্যালাগারও তার পরিশ্রমী মানসিকতা দেখিয়ে থাকেন এবং এটা ভুলে গেলে চলবে না এই দলটাতে আগে থেকেই রড্রিগো ডি পল, কোকে, নোয়েল মলিনা, অ্যাসপিলিকুয়েটা, হিমিরেজের মতো হার্ড ওয়ার্কিং যুক্ত প্লেয়াররা আছেন। সাথে স্প্যানিশ ডিফেন্ডার লে নরমাতকেও নিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। মোটামুটি বলা যেতেই পারে সব পজিশনে ব্যাকআপ রেখে ডিয়েগো সিমিওনের হাতে একটা ভালো টিম আছে এবং তিনি ট্যাকটিক্যালিও খুব ভালো কোচ। তাই অ্যাথলেটিকো মাদ্রিদ শুধু লা লিগার টিমগুলোর জন্য না, গোটা ইউরোপিয়ান টিমগুলোর জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। তো গাইস, আজকের জন্য ব্যাস এতটাই। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা।